তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের ৩২ কোটি টাকার বিলাসবহুল বাড়ি। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ওই ভুলটা করেন না। এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই। আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। 111 সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে, শেষমেশ কি হয়েছে? তারা কোনো কিছুই করতে পারেনি। আপনাদের কাছে আমি দাবি করছি, আপনারা প্লিজ এই চেষ্টা করেন না, কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন, আপনাদের বদনাম হবেন, বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টেনে নামাবে। আপনারা টিকতে পারবেন না, কারণ আপনার মানুষের সমর্থন নাই, আপনাদের জনগণের ভোট নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। 71-এ আওয়ামী লীগ লড়াই করেছে, 71-এ আমরা শেষমেশ হাতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি। 75-এ চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার। আওয়ামী লীগের বড় বড় নেতাদের, সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে। তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো। আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের ৩২ কোটি টাকার বিলাসবহুল বাড়ি। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সজীব ওয়াজেদ জয়ের খণ্ডকালীন নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটির কথা। ওই প্রজ্ঞাপনে স্পষ্ট করেই লেখা ছিল, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নিয়োগটি অবৈতনিক, অর্থাৎ বাংলাদেশে জয়ের কাজের জন্য তিনি কোনো বেতন পান না। সুতরাং এ প্রজ্ঞাপন অনুসারে তাহলে আমরা ধরেই নিতে পারি সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রে সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদের সম্মিলিত ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা এতটা বিলাসী বাড়ি ক্রয় করতে পারেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিলাসবহুল একটি এলাকাতে। নাগরিক টিভির অনুসন্ধানে আমরা খোঁজ পেয়েছি সজীব ওয়াজেদ জয় তার নিজের নামেই 10411 পার্কার হাউস ড্রাইভ, গ্রেট ফলস, ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড ঘেঁটে দেখা যায় 2018 সালের 30 ডিসেম্বর, অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে এই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব ওয়াজেদ জয়। $1 প্রতি বিনিময় মূল্য যদি আমরা 100 টাকা ধরি, তাহলে বাংলাদেশি টাকায় সজীব ওয়াজেদ জয় 32 কোটি টাকা খরচ করে এই বিলাসবহুল বাড়িটি কিনেছেন। শুধু তাই নয়, বিলাসবহুল এই বাড়িটিতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে প্রায়র অ্যাড্রেস বা পুরনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা আমরা ব্যবহার করার প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড ঘেঁটে, যেটির ঠিকানা হলো 9911 মিল রান ড্রাইভ, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম ও 4 বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির কারেন্ট ওনার বা বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারে জয়ের থেকে 11 অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17,90,00,000 টাকায় বিক্রি করেন। তবে এই একই দামে জয় 30 মে 2019 সালে
তার ও তার স্ত্রী ক্রিস্টিনের নামে বাড়িটি কিনেছিলেন, যেটি আমরা বাড়িটির প্রপার্টি হিস্ট্রি ঘেটে বের করেছি। প্রিয় দর্শক, এবার চলুন বিস্তারিত আলোচনা করা যাক আজকের রিপোর্টের মূল প্রসঙ্গে, অর্থাৎ জয়ের 10411 পার্কার হাউস ড্রাইভ, গ্রেট ফলস, ভার্জিনিয়ার বাড়িটি প্রসঙ্গে। ট্রুলিয়া নামক বাড়ির বিস্তারিত বর্ণনা সংক্রান্ত ওয়েবসাইট ঘেটে দেখা যায় বাড়িটি 6 বেডরুম এবং 9টি বাথরুম সংশ্লিষ্ট এবং 12,507 স্কোয়ার ফিট বিশিষ্ট। বাড়িটি 2.56 একর জমির উপর বিস্তৃত এবং এটি নির্মাণ হয়েছিল 2007 সালে। দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এ বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত। প্যাটিও, আলাদা গ্যারেজ, প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এ বাড়িটিতে নেই। জিলো নামের ওয়েবসাইট অনুসারে এমন একটি বাড়ি মাসে ভাড়া হিসেবে থাকলেও প্রায় প্রতি মাসে ভাড়া বাবদ $15,994 পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। তাছাড়া এ বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে জিলো ওয়েবসাইটের তথ্য মতে মাসিক মর্টগেজ পেমেন্ট হতে পারে প্রায় $23,862, অর্থাৎ প্রায় 24 লাখ টাকা। আমরা এ বাড়িটির ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব ওয়াজেদ জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি। গত 5 বছরে বাংলাদেশি টাকায় জয় এ বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় 1,83,61,000 টাকা। প্রিয় দর্শক, এবার আপনাদের নিউ ইয়র্ক পোস্ট পত্রিকার একটি সংবাদে দৃষ্টি দেওয়াতে চাই। উইলিয়ামসবার্গ, ডেলাওয়ার নামক এলাকাতে অবস্থিত যে বাড়িটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি 1998 সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন $3,50,000 দিয়ে কিনেছিলেন। 2010 সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য, যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি। প্রিয় দর্শক, এই উদাহরণটি এ কারণেই টানলাম কারণ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই যে বাসায় থাকতেন, সজীব ওয়াজেদ জয়ের মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে তার চেয়ে কয়েক গুণ বেশি দামের বাসায়, অর্থাৎ প্রায় 32 কোটি টাকা দামের বিলাসী বাসায় থাকছেন। আমরা ধারণা করছি জয় হয়তো বলবেন তিনি এই বিপুল অর্থ সৎভাবে হালাল উপায়ে অর্জন করেছেন এবং সেই টাকা দিয়েই বাড়িটি ক্রয় করেছেন, কিন্তু দেশবাসীর পক্ষে সেটি বিশ্বাস করা কি আদৌ সম্ভব হবে? জাতির বিবেকের কাছে রেখে গেলাম সেই প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল বাড়ি নিয়ে করা আমাদের প্রতিবেদনটি। আমাদের এই প্রতিবেদনে ব্যবহৃত যাবতীয় তথ্য আমরা নিয়েছি অফিসিয়াল সব ডেটাবেস থেকে। সজীব ওয়াজেদ জয়কে আমরা চ্যালেঞ্জ করতে চাই, তিনি যদি সৎ মানুষ হয়ে থাকেন তাহলে তিনি যেন আমাদের এই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করেন এবং মিথ্যা হিসেবে প্রমাণ করেন। আর যদি তিনি মিথ্যা প্রমাণ করতে না পারেন তাহলে তার আয়ের উৎস সম্পর্কে জাতি হিসেবে আমরা জানতে চাই। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। জয়ের দুর্নীতি, গ্রেপ্তার, যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে দায়ের হওয়া নানা সময়ের মামলা ইত্যাদি নানা বিষয়ে আমাদের ধারাবাহিক অনুসন্ধান অব্যাহত আছে, যেগুলো নিয়ে খুব শিগগিরই আমরা ধারাবাহিকভাবে আরো রিপোর্ট প্রকাশ করতে যাব। এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।